আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা পরিবারের একটি নিয়মিত আত্ম-উন্নয়নমূলক আত্ম-উপলব্ধিময় একটি সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ার বদৌলতে বেশ ভালো আছি। আমরা বিগত বেশ কয়েকটি পর্ব, বিগত 5টি সপ্তাহ যাবৎ দেখছিলাম যে আমাদের জীবনের অশান্তির মূল কারণ, আমাদের জীবনের টেনশনের মূল কারণটা কি। টেনশনের মূল কারণটা হচ্ছে যে আমাদের স্রষ্টাকে চিনতে না পারা এবং কল্প বা হৃদয়টা অন্ধ হয়ে যাওয়া। যখন কল্প বা হৃদয় মারা যায়, যেমন আপনি যেভাবে দম না নিলে কিছুক্ষণ পরে, একটা মানুষ না খেয়ে অনেক সময় বাঁচতে পারে, একটা মানুষ না পানি পান না করে অনেক সময় বাঁচতে পারে, একটা মানুষ কাপড় চোপড় না পরেও কিন্তু অনেক সময় বাঁচতে পারে। কিন্তু আপনি দম না নিলে আপনি লিমিটেড সময় বাঁচতে পারবেন, খুব দ্রুতই কিন্তু আপনাকে শরীর ত্যাগ করতে হবে। ঠিক তেমনিভাবে স্রষ্টাকে যদি চিনতে না পারেন, আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, মুসলমান হন, আপনি যে ধর্মের মানুষই হন না কেন, স্রষ্টা এক। প্রত্যেকে কিন্তু এই বাণীতে সবাই কিন্তু এক, একম অদ্বিতীয়ম, তিনি এক, তিনি একক। এবং এই বাণী কিন্তু যুগে যুগে কালে কালে মহামনীষীরা, মহামানবরা দিয়ে গিয়েছেন যে স্রষ্টা এক। এবং এই হৃদয়ের খাবারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের, স্রষ্টার, ঈশ্বরের, ভগবানের স্মরণটাই হচ্ছে এই হৃদয়ের খাবার। এটি ছাড়া হৃদয় বাঁচে না। আমরা বিগত বেশ কয়েকটি পর্ব যাবত দেখছিলাম এবং সেগুলো প্রচারিত হয়েছে লাইভ এবং রেকর্ডেড। আপনারা সবাই ইউটিউবে আমাদের হার্ট টু হার্ট অন এটিএন বাংলা, এটি সার্চ করলে ইউটিউবে পাবেন। এবং আপনারা যে কোনো প্রকার মন্তব্য, পরামর্শ এবং আলোচনা আপনারা সরাসরি আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটি হচ্ছে যে আমাদের ইমেইলে heart2heart@atnbangla.co.uk, এটি আপনারা শেয়ার করতে পারেন। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার সন্ধ্যা 7টায় এবং আবার রিপিট প্রচারিত হয় রোববার সকাল 11টায়। আমরা গত পর্বে দেখছিলাম যে আমাদের টেনশনের একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে 3জন লোক বন্দী হয়ে গেল একটি পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে, এবং একজন লোক এগিয়ে আসলো তার টেনশনের একটা অংশ নিয়ে। সেটি হচ্ছে যে তার রিলেশনশিপ উইথ হিজ মাদার অ্যান্ড ফাদার এবং শ্বশুর শাশুড়ির রিলেশনশিপ। আমরা দেখছিলাম যে আমাদের অনেক সময় আব্বা আম্মা বলে যাদেরকে ডাকি, তারা অনেক সময় যে শ্বশুর শাশুড়ি, যারা বাবা মা বলে, তারা আমাদের অনেক সময় জীবনের টেনশন বা আমাদের অশান্তির কারণ হন। আমরা দেখছিলাম যে পুত্রবধূরা সাধারণত শাশুড়িকে সহ্য করতে পারেন না এবং শাশুড়িরাও পুত্রবধূকে অনেক সময় সহ্য করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে সহ্য করতে পারেন। যারা সহ্য করতে পারেন না, যারা টেনশন সৃষ্টি করে, তাদের কথা আমরা বলছি। তো গত পর্বে একটু বেশি বলা হয়ে গেছে শাশুড়িদের পক্ষে, তো আজকে একটু পুত্রবধূদের পক্ষে না বললে আসলে ইনসাফ হয় না। তো পুত্রবধূ কিভাবে আমরা শাশুড়িরা, আমাদের শাশুড়িরা গ্রেটেস্ট কিন্তু, আর পুত্রবধূরা হচ্ছে লেটেস্ট। দুজনেই ভালো, দুজনেই। আমরা ছেলেরা আসলে কাউকে আমরা ছোট করে দেখি না, দুজনেই আমাদের দুটো চোখ, একটা ডান চোখ, একটা বাঁ চোখ। আমরা বলতে পারবো না আমরা কোন চোখকে ভালোবাসি, আমরা দুটোকে সমান ভালোবাসি। তো শাশুড়িরা কোন জায়গায় ভুল করেন? 3টি জায়গায় ভুল করেন। পুত্রবধূকে দেখতে গিয়ে, চোখ দিয়ে দেখতে গিয়ে 3টি জায়গায় ভুল করেন। নাম্বার 1টা হচ্ছে যে মেয়ে এবং পুত্রবধূর মধ্যে পার্থক্য করে ফেলেন। যে পুত্রবধূ কিন্তু আপনার আরেকটা মেয়ে, এটা মনে রাখতে হবে। এটা মনে করেন যে এটা আমার ইনল যখনই আসবে, আমাদের বাংলা ভাষায় কিন্তু এই ইনল আউটল এগুলা কিছু নাই। আমাদের হচ্ছে বাবা মা, শাশুড়ি না, এটা তোমার মা। হ্যাঁ, আম্মা ডাকতে হয় শাশুড়িকে। বাট এখানে দেখবেন কি, যে জায়গায় ইনলস ঢুকেছে, টুডে টুমোরো এটা কিন্তু আউটলো হয়েছে। তো আমরা এইসব লটো আমরা মানি না। আমরা মনে করি মা এবং বাবা, যে আমার মা এবং আমার বাবা। তো একবার মেয়ে এবং পুত্রবধূকে দেখে মেয়েদের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। প্রথমে যে মেয়ের দোষ কিন্তু কোনো মা দেখতে পারে না, তার চোখে পড়ে না। যে কোনো মায় বলেন আপনার মেয়ের কোনো দোষকে চোখে পড়ে না, আপনার মেয়ের কোনো দোষই চোখে পড়ে না, কিন্তু আপনার পুত্রবধূর কোনো গুণ আপনার চোখে পড়ে না।
যে তার কোনো গুণ আছে, সকাল 7টা থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত সে যদি গাধার মতো খাটেও তার কোনো গুণ আপনার চোখে পড়বে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আপনার মেয়ে কোনো অন্যায় করার আগেই সে ক্ষমা পেয়ে, তার 7 খুন না, 7 দুগুণে 14 খুন মাপ। আর আপনার পুত্রবধূকে কোনো ব্যাপারে, ছোটখাটো একটা ব্যাপারে, যে তোর চাতে চিনি কম দিয়ে দিয়েছে, এটার ব্যাপারেও তাকে কি করা যায় না, মানে ক্ষমা করা যায় না। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে জিনিস, সবচেয়ে ডেঞ্জারাস একটা জিনিস, যে কারণে চক্ষুশূল হয়ে যায় পুত্রবধূ সহ্য করতে পারে না শাশুড়িকে, সেটি হচ্ছে যে কি, আপনারা সবাই জানেন, সাংঘাতিক একটা ব্যাপার, মানে একটা সংসারে আগুন লাগানোর ব্যাপারে স্প্লিট সেকেন্ড একটা সংসারে আগুন লাগে তছনছ হয়ে যেতে পারে। সেটি কি গুণ? সেটি হচ্ছে খোঁটা দেয়া। একটা নারীকে আপনি যদি সম্পূর্ণরূপে ধ্বংস করে, সে নিজে মরবে, বাচ্চা নিয়ে মরবে, গঙ্গায় ঝাঁপ দিয়েছে, মানে গঙ্গা বলতে মানে নদীতে ঝাঁপ দিয়েছে। একটা মেয়ে নিজে মরেছে, তার বাচ্চা কাচ্চা যেগুলো, এগুলোকে নিয়ে কলসি নিয়ে ঝাঁপ দিয়েছে, পায়ে কলসি বেঁধে দিয়েছে যে গেছি মরছি। কি জন্য? কিচ্ছু না। গৃহস্থের বাড়ির মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, কি জন্য? খোঁটা। বাপের বাড়ি নিয়ে তুমি দেখতে কালো, একটা মেয়েকে খোঁটা দিয়েছেন তো মরছেন। আপনি যে মানুষই হন, সে নিজে মরবে, আপনাকে নিয়ে মরবে যদি খোঁটা দেন। সৃষ্টির আদি থেকে বাবা আদমকে যখন বেহেশতে দিয়ে দেওয়া হলো, বেহেশতে দেওয়ার পরে তাকে কি দেওয়া হলো? ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। মা হাওয়াকে নিয়ে তুমি খাও দাও ফুর্তি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা গাছের কাছে যাইও না। কিন্তু ওই গাছের কাছে যাওয়ার প্রথম ওয়াসওয়াসা কিন্তু কে দিয়েছিল? মা হাওয়াকে কিন্তু শয়তান দিয়েছিল। আদম আলাইহিস সালাম এর আগে 40 বছর কিন্তু বেহেশতে ছিলেন, কিন্তু কখনো ওই গাছের কাছে যান নাই। শয়তানও তাকে খুব ভয় পাইতো, কিন্তু মা হাওয়াকে দেখলো সে নরম চরম, সে মায়া হাওয়াকে কনভিন্স করলো, এবং পরবর্তীতে তারা দুজনেই ভুল করলেন। তো বাবা আদম কিন্তু যখন 1000 বছরে তাদের সংসার ছিল এই পৃথিবীতে, কোনদিন বাবা আদম কিন্তু মা হাওয়াকে কখনো কোনোদিন বলে না, আরে তোমার লাগে আমি বেহেশতের ইনডিফিনিট লিভ টু রিমেইন হারাইছিলাম। কোনোদিন ঘোরা দেন নাই, কারণ জানতেন তারা আমাদের সালাফরা কিন্তু জানতেন যে মেয়েরা কি চায়। আপনি যদি নারীর কাছে জনপ্রিয় হতে না পারেন, আপনি যদি মায়ের কাছে জনপ্রিয় পপুলার না হতে পারেন, আপনি যদি বোনের কাছে পপুলার হতে না পারেন, আপনি যদি স্ত্রীর কাছে পপুলার হতে না পারেন, আপনি যদি আপনার দেশের কাছে পপুলার হতে না পারেন, আপনি লিডারশিপ বুঝবেন না। এই পৃথিবীতে আপনার আসার উদ্দেশ্যটা কি সেটি আপনি বুঝবেন না। আপনার সবচেয়ে দুর্বল পয়েন্ট এবং সবচেয়ে উইক পয়েন্ট, আপনি বাইরে অনেক কিছু বলতে পারেন, এই যে আমরা কথাবার্তা বলছি, আপনারা বলতে পারেন আরে সরোর ভাই না জানি কি, কিন্তু আমি আসলে কি চিজ এটা কে জানে? এটা আমার মা জানে, এটা আমার বোন জানে, এটি আমার স্ত্রী জানে যে আমি আসলে কি চিজ। তো আসলে কখনো কোনো সময় মানে মেয়েদেরকে খোঁটা দেবেন না। এই যে তুমি বাট্টি মানে হচ্ছে খাটো আর কি, তোমার যারা দেখতে সুন্দর নাই, এটা তো চলো ফাউন্ডেশনের উপরে, মানে মেকআপের কথা, যে এত ঘষার দরকার কি, এগুলো খোঁটা দেবেন। মেয়েরা সাজবে না তো কে সাজবে? ছেলেরা সাজবে নাকি? মেয়েরা সাজার জন্য, কিন্তু লিমিটেড কিছু মানুষের সামনে, 14 জন মাহরাম যারা রয়েছে তাদের সামনে সাজবেন। মেয়েরা যদি পাংশু মুখে কালি মেখে বসে থাকে আর কি, মোবিল মেখে বসে থাকে, খারাপ লাগবে দেখতে। মেয়েরা সাজবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একটা হাত আসলো, নবীজি বললেন এটা ছেলের হাত না মেয়ের হাত? তখন উনি বললেন যে আমি তো একজন মেয়ে। তখন নবীজি বললেন যে মেয়ে থাকবে তো হাতটা থাকবে মেয়ের মতো, একটু মেহেদি দিতে হবে হাতে, সুন্দর লাগতে হবে। মেয়েরা একটা পাংশু মুখে বসে থাকবে না, মেয়েরা সুন্দর হয়ে থাকবে সব সময়। তো এই যে কথার শক্তিটা কিন্তু প্রচন্ড। যেমন ধরেন আমি এখন যদি আপনাকে বলি, এই যে খোঁটা দেওয়া, ভালো কথা বলে কিন্তু একটা মেয়ের লাইফ আপনি সুন্দর করে ফেলতে পারেন, আর খোঁটা দিয়ে কিন্তু আপনি নিজের এবং আপনার পরিবারেরও শান্তি আপনি নিয়ে আসতে পারেন। যে আপনি যখনই বলবেন বাইরে গেলে আফা বুঝছেন আমার বউটা মানে একেবারে কোনো কাজের না আর কি, এটা বলে কিন্তু আপনি অন্যের কাছে এই কমপ্লেনটা করে আপনি কিন্তু কোনো ভালো কাজ করলেন না। আপনি খাল কেটে যেভাবে কুমির আনলেন সেভাবে খাল কেটে আমরা ছেলেরা কিন্তু এটা ডিল করতে পারি না। এটা শাশুড়ি এবং বউ বলবে এক কথা, মা বলবে আরেক কথা, আমরা কি করব? আমাদের করার কিচ্ছু না, হ্যাঁ হ্যাঁ করে কিছুক্ষণ হাসবো, আর কিচ্ছু ছেলেরা কিচ্ছু করতে পারবে না, এটা ডিল করা সম্ভব না। দুইটা মেয়েতে যখন লাগবে, মানে শাশুড়ি এবং পুত্রবধূ যখন লাগে, ছেলেরা হ্যাঁ হ্যাঁ করে হাসা ছাড়া
আপনারটা শুনে হ্যাঁ হ্যাঁ করে আসবে, মারটা শুনে হ্যাঁ হ্যাঁ করে আসবে, সে কি করবে? আমাদেরকে যদি বলা হয় যে কোন চোখ ধরো, চোখ একটা তুলে ফেলবো, কোনটা, ডান চোখ তুলবো না বাম চোখ তুলবো, আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু করার নাই। মানে চোখ তুলবে কি জন্য? আমি দেখবো কথা হলে কিভাবে। মা এবং বউ হইতেছে আমাদের কাছে এরকম, আমরা এই ব্যাপারে ডিসিশন দিতে পারি না, আমরা দুর্বল। তো কথা আপনি কিভাবে প্রেজেন্টেশন করতেছেন ব্যাপারটা। তো আমি যদি আপনাকে বলি যে আপা ভাই, যে একটু তেঁতুল মানে চাটনি করব এখন, তেঁতুলের চাটনি প্লাস তেঁতুল কিন্তু খুব টক তিত, মানে ট্যাঙ্গা আর কি, সিলেটি ভাষা ট্যাঙ্গা বলে। একটু ধনে পাতা, লবণ আর মরিচ কেটে একটু আর কি তেঁতুলের একটা আচার তৈরি করব এবং এরপরে আপনাকে এটি খেতে দেব। আপনার জিহ্বাতে মানে কিরকম লাগে? তো আমি তো তেঁতুল বানাই নাই এখনো, আমি তেঁতুলের আচার দেখাইও নাই আপনাকে। আপনি ঢোক গেলতেছেন কি জন্য? ঢোক গলা বলতে এরকম লফ গিলা আমার সিলেটি ভাষায়। কারণ আপনার নার্ভাস সিস্টেম সে কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। যে দেখেন না এরকম হয় যে সিনেমাতে মানুষ কাঁদতেছে, টেলিভিশনে যে মারা যায়, নায়ক মারা, আপনি জানেন সে মারা যাচ্ছে না, সে জীবিত আছে, সে হে হে করে মানে ম্যাগাজিনে আছে তার ছবি, সে জীবিত আছে, কিন্তু আপনি কাঁদছেন কি জন্য? টাইটানিকের মানে মারা যাইতেছে কি যেন বলে তাকে, লিওনার্দো ডিক্যাপ্রিও, সে মরে গিয়েছে, আপনি জানেন সে মরে না, আপনি কাঁদতেছেন কি জন্য? বিকজ আপনার নার্ভাস সিস্টেম আলাদা করতে পারতেছে না যে এটা বেঁচে আছে না মরে গেছে। আমাদের নার্ভাস সিস্টেম এটি আলাদা করতে পারে না। সুতরাং শব্দ কিন্তু বাস্তবতা সৃষ্টি করে। এই যে একটু আগে আপনার লফ গিললেন, ঢোক গিললেন, আপনি বাস্তবতা মানে সে কিন্তু রিয়ালিটি তৈরি করে ফেলেছে মুখের ভিতরে। কল্পনার একটা জিনিস আপনাকে বললাম, কিন্তু আপনি ঢোক গিললেন, বাস্তব হয়ে গিয়েছে। কথার শক্তিটা কিন্তু সাংঘাতিক। যে মার্শাল আর্টে যারা দেখবেন পাথরের মানে ইটের স্ল্যাব ভেঙে ফেলে, যে এরকম পায়তারা করে কুই করে কি করে হাত দিয়ে মারে আর কি করে ইটটা ভেঙে যায়। তো আপনি যারা মার্শাল আর্ট করে তাদেরকে বলেন যে ভাই বোন খুব সুন্দর ইট ভাঙছো, সাংঘাতিক, হাত দিয়ে ঠাস করে ইট ভেঙে ফেলছো, এই কুইকাই করার দরকার নাই, মুখ বন্ধ করে দেখি ভাঙো। তো সেই মুখ বন্ধ করে যে এরকম পায়তারা করে মারতে যাবে, দেখা যাবে ইটের জায়গায় রয়ে গেছে, মাঝখান থেকে তার হাত ভেঙে গেছে। কারণ কি? কারণটা হচ্ছে শব্দ। পাওয়ার, শক্তি হচ্ছে শব্দের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শব্দ মানুষকে শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লামাহুল বায়ান মানে তাকে কথা বলার শক্তি রহমান দিয়েছেন। আর কোনো মানুষকে, আর কোনো অ্যানিমালকে কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। প্রভু কোনো সৃষ্টিকে কথা বলার শক্তি দেননি। যে আমরা যদি কোনো পদার্থকে ভাঙি, পদার্থকে ভাঙার পরে অণু, এরপরে তার ভাঙলে কি হয়? পরমাণু। এরপরে ভাঙলে কি হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রনকে ভাঙেন জ্যানন, গ্রেবন, রেডন, গ্যাভিট্রন। এরপরেও ভাঙলে কি হয়? ফোটন। ফোটনকেও যদি আপনি ভাঙতে যান তাহলে দেখবেন দুটো জিনিস, হয় ফোটন পার্টিকেল ফর্মে আছে, বস্তুর ফর্মে আছে, অথবা এনার্জি ফর্মে আছে, একেবারে বস্তুর গভীরে। এবং ফোটন এনার্জি ফর্মে থাকবে না পার্টিকেল ফর্মে থাকবে, সেটি ডিপেন্ড করে মাঝখানে একটি শব্দগুচ্ছ রয়েছে, একটি ভাইব্রেশন সাউন্ড রয়েছে। এজন্য সৃষ্টির আদিতে কি হয়েছে? বিগ ব্যাং মানে সাউন্ড, এবং সৃষ্টির শেষ হবে ইসরাফিলের সিংহা দিয়ে, বিগ ক্রাঞ্চ মানে সাউন্ড। অর্থাৎ সৃষ্টির শুরু এবং সৃষ্টির শেষ হচ্ছে, শুরু এবং শেষ হচ্ছে শব্দ দিয়ে, সাউন্ড দিয়ে, অন্য কোনো কিছু না। তো আপনার সংসারে শান্তির শুরু কিন্তু করতে পারেন আপনি সাউন্ড দিয়ে, ভালো কথা বলে। আবার অশান্তির শুরু অর্থাৎ সংসার নষ্ট করে ফেলার এই সাউন্ড অর্থাৎ আপনার মুখের শব্দ। তো আমরা যে দেখলাম যে কথা বলে, যে ছোট্ট একটু গল্প বললে কথার ব্যাপারে, সমান কথা বলে মানে কি করা যায়? গিফট নেওয়া যায়। আর সমান কথা বলেই মানে কি করা যায়? মানুষ একটি সংসার ধ্বংস করে ফেলা যায়, একটি লাইফ ধ্বংস করে ফেলা যায়। এক গল্প বললে আপনাদের কাছে ব্যাপারটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যে একবার এক রাজা, তার রাজ জ্যোতিষী মানে অ্যাস্ট্রোলজার, যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করতে পারে, তাকে বললেন যে দেখো আমার ভাগ্যে কি আছে। তখন রাজ জ্যোতিষী সে হিসাব করে দেখলো, আরে সে বলল যে রাজা
আপনার মতো কপাল পোড়া রাজা নাই আর। তখন রাজা বলল, হেই, সকালে একেবারে ভোরের বেলায় তাকে একটা প্রশ্ন করলাম, সে আমাকে বলে রাজাকে বলে কপাল পোড়া। বুঝেন কত বড় সাহস। আচ্ছা ঠিক আছে, বলো কি জন্য আমি কপাল পোড়া? তখন সে বলল, রাজা মহাশয়, যে আপনি, আপনার হাতে আপনার সন্তান মারা যাবে, আপনার হাতে আপনার বউ মারা যাবে, আপনার হাতে আপনার মা মারা যাবে, আপনার হাতে আপনার বাবা মারা যাবে, দুর্ভিক্ষে অনেক অনেক প্রজা মারা যাবে। এরপরেও এই একা অসহনীয় জীবন নিয়ে আপনি আমাদের মধ্যে আরো 50 বছর বেঁচে থাকবেন এই কষ্ট নিয়ে। এই কপাল পোড়া আপনি, মানে আপনার কুলে এত মানুষ মারা যাবে। রাজা মহাশয় শুনলেন, শোনার পরে উনি বললেন যে জল্লাদকে খবর দাও, এ আমাকে আজকে কপাল পোড়া বলেছে, এ আমাকে আজকে আপসেট করেছে, এর কল্লা কেটে ফেলো। তো সাথে সাথে জল্লাদকে খবর দেওয়া হলো, তার কল্লাটা বিহেডেড করে ফেলা হলো। কল্লা কাটলে কি হবে, মারলে কি হবে? রাজার মনে কিন্তু সন্দেহ রয়ে গিয়েছে যে আসলেই সত্যি কিনা। তখন আরেক জ্যোতিষী, আরো সিনিয়র জ্যোতিষীকে পাশের রাজ্য থেকে খবর দেওয়া হলো যে আপনি আসেন। তো সে অনেক দূর পথ অতিক্রম করে সে আসলো এবং এসে প্রথমে এসে জিজ্ঞেস করলো যে আপনার জ্যোতিষী কোথায়? তখন তাকে বলা হলো যে জ্যোতিষীর কল্লা রাজার ভবিষ্যৎবাণী করার কারণে, এই ভবিষ্যৎবাণী করার কারণে তার কল্লাটা কেটে ফেলা হয়েছে, সে নাই আর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে মারা গেছে। তো কি বলার কারণে তাকে হত্যা করা হলো? যে এই কথা বলার কারণে। খুব খেয়াল করে কিন্তু কথাটা শুনবে। তো ঠিক আছে, সে কিন্তু ভাগ্য গণনা করে সমান জিনিস দেখছে, যে আগের জ্যোতিষী যেটা বলেছিল কিন্তু ওটাই ঠিক। তো সে বুদ্ধিমান মানুষ, সে করলো কি, যে রাজা মশাই, আপনার চেয়ে ভাগ্যবান মানুষ আর তো স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত যে হায়াত, এটি আপনার উপর নাজিল হয়েছে, আপনার চেয়ে ভাগ্যবান মানুষ আর নাই আর কি। তখন রাজা বলল, এই কি কয়, একটু আগে বললাম কপাল পোড়া, দুর্ভাগা, আর এখন আবার বলে কি ব্যাপার? তখন সে বলল যে রাজামশাই, আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার সন্তানের চেয়েও, আপনি আপনার বউয়ের চেয়েও, আপনি আপনার মায়ের চেয়েও, আপনি আপনার বাবার চেয়েও, আপনি আপনার রাজ্যের অনেক প্রজার চেয়েও অনেক বেশি দীর্ঘজীবী হবেন, অনেক দীর্ঘদিন আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। আপনার রাজা হিসেবে আমরা আগামী 80 ইয়ার্স আমরা আপনাকে দেখতে পারবো, অর্থাৎ 80 ইয়ার্স আপনার কনফার্ম যে আপনি রাজা হিসেবে থাকবেন। রাজা তো এই কথা শুনে নিজের সিংহাসন থেকে উঠে যে গলায় যে মুক্তোর মালা ছিল সেটি খুলে জ্যোতিষীর গলায়, এটা তোমার। সমান কথা, একজনের গেল গলা তলোয়ার পড়লো, সমান কথা আরেকজনের গলায় মুক্তোর হার পড়লো। কথা কিন্তু সমান, মনে রাখবেন, কথা কিন্তু, গল্প কিন্তু সমান। কথা শুধুমাত্র প্রেজেন্টেশনটা সুন্দর করার কারণে একটি গ্লাসের অর্ধেক খালি আর অর্ধেক ভরা আপনি কিভাবে দেখবেন? যারা দুষ্টা মানুষ, যারা অশান্তি নিজে নিজে সৃষ্টি করে, তারা দেখবে অর্ধেক খালি, আর যাদের ভিতরটা কন্টেন্ট, শুকরিয়া, কৃতজ্ঞতা যাদের হৃদয়ে রয়েছে, তারা দেখবে গ্লাসের বাকি অর্ধেক ভর্তি। যে অনেক সময় যে খোঁটা দিলেও কি করবেন আপনি, লেটেস্ট, আপনি খোঁটা দিলেও কিন্তু বাঁকা হয়ে বসে থাকবেন না। এই খোঁটাটা যখনই আমাদেরকে কেউ কখনো কোনোদিন খোঁটা দেবে, আপনি মনে রাখবেন যে এই খোঁটা দেওয়া হইতেছে স্রষ্টার পক্ষ থেকে একটি গিফট। আপনার কাজ কমে যাবে। যে কেউ আপনাকে খোঁটা দেবে, আপনাকে সমালোচনা করবে, আপনার কাজ কিন্তু কমানোর জন্য। কিভাবে? যেমন ধরুন, আপনাকে খোঁটা দেওয়া হলো যে পুত্রবধূরা বেশি কিন্তু খোঁটা খান কিসে? রান্না করতে গিয়ে। রান্না করে দেখবেন যে এটা হইতেছে যে শাশুড়ি, সে এই ঘরে, এই পাতিলে, এই চুলায় গত 50 বছর থেকে রান্না করতেছে। আপনি আসছেন 5 সপ্তাহ হয়েছে, আপনি এর রিদমটা বুঝবেন না। ঠিক বলছি কিনা? এই সমান কেতলিতে, সমান বাটিতে, সমান চুলায়, সমান ঘরে একটা মানুষ 50 বছর থেকে তার এক্সপার্টিস, আপনি 5 সপ্তাহে পারবেন না, কোনোদিন পারবেন না। এটা নিতে গেলে আপনাকে মিনিমাম আরো 20 বছর এখানে কাজ করতে হবে। এটা একটা। এখনো কিন্তু আমরা আছে যে অনেকে, আমরা আজও কিন্তু আমার ফুফুর হাতের রান্না
মানে আমরা ঈদের সময় গিয়ে বসে থাকি যে না ওই স্পেশাল ফুফুর হাতে ফুফু যে রান্নাটা করেছেন সেটি আমরা খাবো, মানে এত মজা খাবারে, অ্যামেজিং, মানে বোঝা যায় যে এটি ফুফু রান্না করেছেন, যতই বাইরে ভালো খাই না কেন। তো যখনই আপনার পুত্রবধূদেরকে খোঁটা দেওয়া হবে যে কি রাঁধছি তুই, কি তা রাঁধিস আর কি, মুখও দেওয়া যান না, মানে কি রেঁধেছ, খাওয়া যাচ্ছে না কিছু, এটা 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 কি খাবার হইলো না, এটা এটা একটা গোবর হইলো, মানে এরকমই আর কি। মানে আপনার মনে হবে যে কথা বলার সাথে সাথে মনে হবে যে পা থেকে রক্তগুলো মাথার দিকে উঠতেছে টকবকি আর কি, এরকম মানে রাগ উঠবে। তখন কি করবেন, আপনার চান্স আসলো, আপনি সাথে সাথে বললেন যে আম্মা আসলে তো আমরা কিছুই রান্না করতে হয়, এটা কোনো রান্না হইলো নাকি, আপনি ঠিকই বলছেন আম্মা। তো কি এরপরে কি হবে, আপনার কাজ কমে যাবে, উনি রান্না করবেন আর কি, কারণ উনি তো বলছেন যে রান্না করা খাওয়া যায় না, আর আপনি কি বলেন এটাকে বাতাস দেবেন, আম্মা ঠিকই বলছেন, এটা আমি কি রান্না জানি আম্মা, আমার যে সময় জন্ম হয়েছে এই সময় আপনি সংসারে 10 বছর পার করে দিয়েছেন, আপনার ছেলে এই সময় জন্ম, আমি কি রান্না করা জানবো, হ্যাঁ আপনি তো রান্না করতে পারেন মা, আপনার খাবার খাওয়ার পরে দেখবেন এরপরে আপনার কাজ হাফ হয়ে গেছে, দেখি শরত আমি রান্না করি, পাম দেবেন। যে পাম এমন একটা ব্যাপার যে শুধুমাত্র দুলাভাইকে কিন্তু পাম দিলে হয় না, শাশুড়িকেও পাম দেবেন। পাম এমন একটি ব্যাপার যে শুনতে কিন্তু খারাপ লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে। যে আমার দুলাভাই, আমি যখন আমার দুলাভাইকে পাম দিতাম তো দুলাভাই বলতেন যে সরোয়ার পাম দিচ্ছ বুঝতে পারছি কিন্তু ভালো লাগতেছে, দাও, কোনো অসুবিধা নাই। তো যাদেরকে পাম দেওয়ার প্রয়োজন আপনি, এবং অর্থাৎ প্রশংসা করার প্রয়োজন, তাদেরকে আপনি প্রশংসা করবেন, শাশুড়ি প্রশংসা করবেন, দেখবেন আপনার কাজ কমে যাবে। আমাদের ছোট্ট একটু বিরতি নেওয়ার সময় চলে এসেছে, আমরা বিরতির পর আবার ফিরে আসছি এবং আমরা হাদিসের দ্বিতীয় পর্যায়ে বস অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপে আমরা প্রবেশ করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটু বিরতির পর আবার আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে আসলাম। আমরা কথা বলছিলাম যে টেনশন নিয়ে, এবং টেনশনের 3টি পর্যায়ে আমরা হোল্ড করতে পারি না, আমরা ডিল করতে পারি না। সেটি হচ্ছে প্রথম রিলেশনশিপ থেকে টেনশন, দ্বিতীয়টি হচ্ছে কাজ বা ক্যারিয়ার থেকে টেনশন, এবং তৃতীয়টি হচ্ছে যে অর্থ থেকে টেনশন। এই 3টি জিনিস আমাদেরকে টেনশন জেনারেট করে, এবং কিভাবে আমরা টেনশন থেকে বেরোতে পারি এই সমাধানগুলো আমাদের নবী রাসূলরা, সালফে সালেহিনরা যুগে যুগে কালে কালে দেখিয়ে গেছেন। আমরা তাদের জীবন থেকে এই টেনশন কিভাবে ডিল করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি। চলুন আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় মানুষটি এগিয়ে আসলো এবং এসে বলল, হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা আজকে একটি বিরাট মুসিবতে পড়েছি, আমরা একটি খুব অসহায় অবস্থায় পড়েছি, আমাদের গুহা মুখে একটি পাথর চলে এসেছে, একটু সরেছে প্রথম ঘটনার পরে, এখন আমি এসেছি, আসার পরে এখন কি মানে আমি আমার জীবনের একটি গল্প তোমাকে বলবো যেটি আমি স্রেফ তোমার জন্য করেছি। তখন সে বলল যে আমার একটি এমপ্লয়ি ছিল, আমার একটি কাজের লোক ছিল, আমি তাকে রিক্রুট করেছিলাম কাজের জন্য। তো সে কি করলো একবার, যে সে আমাকে না বলে সে একবার তার মানে মান্থলি যে পেমেন্টটা ছিল এই পেমেন্টটা না নিয়ে সে চলে গেল। চলে যাওয়ার পরে তার পেমেন্টটা দিয়ে আমি কি করব, তার টাকাটা দিয়ে আমি কিছু মানে ছাগল কিনলাম, ভেড়া কিনলাম, এবং এগুলোকে লালন পালন করতে লাগলাম, এবং বছর 3 পরে এই ছাগল ভেড়ার পাল একটা দুটা থেকে অনেক বড় পাল হয়ে গেল। মানে পাল বলতে বলে যে মানে মনে করেন একটা থেকে এখন 200টা হয়ে গেছে বা 300টা হয়ে গেছে, এরকম বড় হয়ে গেছে। সে একদিন আসলো, এসে বলল যে ভাই আমার মান্থলি পেমেন্টটা 300 পাউন্ড আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে যে 30,000 পাউন্ডের এই ভেড়ার পাল দেখে বললাম এই সমস্তটা তোমার। তখন সে আমাকে বললো আমার সাথে ফাইজলামি করেন নাকি, ঢং করেন নাকি। তখন আমি বললাম না, আমি তোমার টাকা দিয়ে 300 পাউন্ড দিয়ে আমি 3টা ছাগল কিনেছিলাম, এগুলা বেড়ে আজকে মানে 30,000 পাউন্ড হয়ে গেছে, সমস্তটাই তোমার। তখন সে মানে সে আমার দিকে তাকালো না, মানে থ্যাংক ইউ বললো না, সেই পালগুলা নিয়ে যত দ্রুত সম্ভব সে চলে গেল। কিন্তু আমি কোনো কিছু মাইন্ড করি নাই, কারণটা এটি আমি করেছিলাম তোমাকে ভয় পেয়ে, তোমার প্রেমে পড়ে আমি আমার এমপ্লয়িকে ভালোবেসেছিলাম, তার টাকাকে ভালোবেসেছিলাম, তার পরিশ্রমকে ভালোবেসেছিলাম। তো প্রভু হে, যদি এটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তুমি কি করো, আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও। তখন পাথরটা আরেকটু সরে গেল, এবং কিন্তু তখনও মানুষ বেরোবার উপযুক্ত হয়নি। তো এটা থেকে আমরা কি শিক্ষা নেই, যে পেমেন্ট হোল্ড করা, যে আমরা অনেক সময় কিন্তু আমাদের প্রতিষ্ঠানে, আমাদের হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন,
আমাদের দোকানপাট বলুন বা আমাদের যে কোনো মানে কর্মক্ষেত্রে আমরা এমপ্লয়িদেরকে যোগ্য বেতন দেই না, অথবা তাদের বেতন, তাদের যে টাকাটা তাদেরকে দেওয়া দরকার সেটি আমরা যেমন ধরেন সে আপনার কাছে কাজ করছে 300 পাউন্ডে, আপনি তাকে 300 পাউন্ড দেবেন না, আপনি তাকে দিচ্ছেন 120 পাউন্ড, 100 পাউন্ড। সে যোগ্য হতেছে 250 পাউন্ডের বেতনের, কিন্তু তাকে আপনি দিচ্ছেন 80 পাউন্ড, বিকজ সে একজন ইললিগাল মানুষ। অর্থাৎ আপনি রেসিজম এখানে আপনি নিয়ে আসেন তার ঘামের। এটি হচ্ছে যদি কোনো সময় একটি মানুষের পেমেন্টকে আপনি হোল্ড করেন, আপনি ভালো থাকবেন না। ফার্স্ট সাইড এফেক্ট হবে আপনার উপর। যদি কোনো মানুষের ঘামকে আপনি হোল্ড করেন, ঘাম আপনি যদি খেতে শুরু করেন পানির বদলে, আপনি শান্তি, যতই ফুটানি মারুন, যত বড় ফুটানি বাবু আপনি হন, আপনি অন্যের ঘামে যদি আপনি ফুটানি মারেন, আপনার জীবন থেকে শান্তি উধাও হয়ে যাবে, পচতে শুরু করবেন, আপনি রটেন হয়ে যাবেন সমস্ত ভিতরে এবং বাইরে। যদি 1 পাউন্ড কোনো মানুষের হোল্ড করেন, আপনি পেমেন্ট যদি হোল্ড করেন, আপনি মেসাবের কাছে যাইয়েন না, মেসাব পানি পড়া দেন, আপনি ঘাম খাচ্ছেন, আপনি পানি না, প্রত্যেক দিন যে গ্লাস পানি খাচ্ছেন সেটি পানি নয়, আপনি ঘাম খাচ্ছেন। এবং এই ঘামটা কোত্থেকে এসেছে? ওই এমপ্লয়ির রক্ত পানি হয়ে ঘাম বেরিয়েছে। মানুষের তো কাটলে রক্ত দেখা যায়, কিন্তু যে মানুষ আপনার জন্য ঘাম দিয়ে দেবে, আরে এটার পরিমাণ, নবীজি কিন্তু বলেছেন যে ঘাম শুকাবার আগে কিন্তু পেমেন্ট পরিশোধ করো। একটা মানুষের ঘাম শুকানোর আগে তার পেমেন্ট দিয়ে যাও। ইসলাম এত সেন্সিটিভ ইসলাম। আমরা কিন্তু অনেক সময় যে আমি দেখেছি অনেক যে সে ইল্লিগেল, তার বেতন খুব ভালো, কি যেন বলে রেস্টুরেন্টে যারা ওয়েটার, হ্যাঁ খুব ভালো ওয়েটার, সে কিন্তু পারফরমেন্স দিচ্ছে কিন্তু 250 পাউন্ডে 300 পাউন্ডে। সমান মানুষ সে ইলিগেল হওয়ার কারণে আরেকজন 250 পাউন্ড 220 পাউন্ড নিচ্ছে, আর সে ইলিগেল হওয়ার কারণে আজকে 10 বছর থেকে এখানে কাজ করতেছে, ইলিগেল হওয়ার কারণে তার বেতন 120 পাউন্ড। 10 বছর পরে তার বেতন হচ্ছে 120 পাউন্ড। আপনি ঘাম খাচ্ছেন। এবং আমি তাদেরকে খুব ক্লোজলি দেখেছি, ভাই আপনার কি খবর? হ্যাঁ আমার ফুরিয়ে কথা হলো না, আরো গুল্লোকে বাগিয়ে গেছি। আমার ফুয়া গাঞ্জা খাওয়া আরম্ভ করছে, মানে আমার মেয়ে ভেগে গিয়েছে অন্যের সাথে, আমার ছেলে গাঁজা খাওয়া শুরু করেছে, আমার প্রতি বছর মানে প্রত্যেকবার আসতে সময় আমার গাড়ি ব্রেকডাউন হয়ে যায়, আমার বউ মানে আরেকজনের সাথে লাইন মারে, আমার মেয়ে ফেসবুকে শান্তি নাই আমার। কারণ কি? কারণ আপনার মেয়ে যে পানিটা খাচ্ছে এটি হচ্ছে আপনার এমপ্লয়ের ঘাম খাচ্ছে সে। এবং এটি আপনি একটা মানুষ আজকে দেখেন আমাদের যে গোল্ডলিফ কোম্পানি, আজকে 150 বছর থেকে গোল্ডলিফ, গ্লাসগো স্মিথ ক্লাইন মার্জ হয়ে আজকে 150 বছরের উপরে, কিন্তু তারা কেন? বিকজ তারা ট্রিট করে তাদের এমপ্লয়িকে পারফেক্টলি। আজকে ট্রান্সপোর্ট ফর লন্ডন তাদের মানে এমপ্লয়ীদের সাথে ট্রিট, আমরা মানে আমি TFL এ কাজ করি, যে আমরা একবার মুসলমানরা সবাই একত্রিত হয়ে একবার ডিসিশন নিল যে আমরা কি করব, মানে যে কি যেন বলে ইংলিশ কমোড আমরা ব্যবহার করব না, আমরা বাংলা কমোড ব্যবহার করব এবং বাথরুমে পানি থাকতে হবে। এটা বলার কত দিনের মধ্যে? দিন না ভাই, এটা বলার মানে আগামী আমরা কমপ্লেনটা তুলছি, মানে রিকোয়েস্ট করছি সকাল 8টায়, পরের দিন সকাল 8টার ভিতরে একটা টয়লেটের জায়গা মানে বাংলা টয়লেট হয়ে গিয়েছে, ফ্ল্যাট টয়লেট হয়ে গিয়েছে এবং ওইখানে পানির ব্যবস্থা হয়ে গিয়েছে। কি রকম এদেরকে সার্ভিস দেবেন না তো কাদেরকে আপনি সার্ভিস দেবেন? তো আমরা মুসলমানরা আসলে কিন্তু এই যে জায়গাটা আমাদের একটা জায়গা হারায়, আমরা আমাদের অবনতির, আমাদের গর্তে পড়ার জায়গাটা আমরা খুঁজে পাই না। অন্যের হক যখন মারবেন আপনার প্রতিষ্ঠান কখনো এগোবে না, 1 পা যদি এগোয় 10 পা পিছুবে। আমাদের এই যে মানে অর্গানাইজেশন স্কিলটা আমাদের এখনো পর্যন্ত ডেভেলপ করেনি। কারণটা কি? কারণটা হচ্ছে হার্ট, কল্পটা আমাদের। আমরা মেটেরিয়াল বয়, আমরা ফুটানি বাবা, ফুটানি বাবু, ফুটানি মেয়ে আর কি, মানে অন্যের পয়সায় ফুটানি মারি। আপনি যে 61,000 পাউন্ডের ল্যান্ড রোভার চালাইতেছেন, আহা খুব খারাপ লাগে। সবার কথা বলছি না, যে এমপ্লয়ীদের টাকা হোল্ড করা হয়, যে তাকে বা কম দেয়া হয়, মানে এরা মজলুম। 3 প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে পর্দা ছাড়া কবুল হয়। প্রথমটা হচ্ছে যে মা বাবার দোয়া, দ্বিতীয়টি হচ্ছে যে মুসাফিরের দোয়া যে সফরে রয়েছে, এবং তৃতীয়টি হচ্ছে মজলুমের দোয়া।
যে মানুষটি আপনার জন্য সে কাজ করতেছে, আপনাকে স্যার স্যার বলতেছে, আপনাকে ভাই ভাই বলতেছে, হাসতেছে, কিন্তু তার হাড্ডি থেকে আপনার জন্য বদ্দুয়া আসতেছে যে এই বেটা তুমি তোমার বউকে নিয়ে আজকে রেস্টুরেন্টে খাচ্ছ, তুমি তোমার মেয়েকে নিয়ে আজকে আনন্দ করছো, আমার মেয়েকে আমি দিতে পারছি না কাপড়, আমার বউকে নিয়ে আমি যেতে পারছি না, অনেকে বিয়েও করতে পারতেছে না। হ্যাঁ, কি জন্য? পয়সার জন্য। হ্যাঁ, তার নিজের চোখের সামনে এই যে অতৃপ্ত বোধ, এই যে জুলুম, এই জুলুম মুখ থেকে দোয়া আসবে না, হাড্ডি থেকে বদ্দুয়া আসবে। এবং এটার প্রথম সাইড এফেক্ট হবে যে মেটেরিয়াল আপনি ইউজ করবেন, যেমন ধরেন মোবাইল ফোন, যেমন ধরেন গাড়ি ঘোড়া, এগুলো তো দেখবেন এগুলো মিসকনফিগার হয়ে যাবে, এগুলো কাজ করবে না পারফেক্টলি। এরপরে কি হবে? সবচেয়ে কাছের যে মানুষগুলো, এগুলো দেখবেন আপনার কথা শুনবে না। যেভাবে আপনি নীরবে নিভৃতে একটা মানুষের উপর জুলুম করেছেন, ঠিক সেভাবে আপনার খুব কাছের মানুষগুলো আপনাকে জুলুম করা শুরু করবে। আপনি তাদের কাছ থেকে কোনো পারফরমেন্স পাবেন না, খালি টেনশন পাবেন। কারণ কি? ওই একটা মানুষের বদ্দুয়া, হাড্ডি থেকে বদ্দুয়া। তো আমরা আমাদের এমপ্লয়ীদের যাদের রক্ত ঘাম, কিন্তু দেখলেই মনে করবেন এটা ঘাম না, এটা তার রক্ত আপনার সার্ভিসের জন্য, আপনার উন্নতির জন্য তার ঘাম হয়ে বেরিয়ে আসছে। মানে রক্ত তো ভিতরে, কিন্তু বাহিরটা হচ্ছে এই ঘাম। সুতরাং এই ঘামকে আমাদের খুব ভয় করতে হবে এবং তাকে মানে যোগ্য ন্যায্য পাওনা দিয়ে বলবেন যে ভাই আমার পক্ষে সাধ্য নাই যে তোমার ঘামের পয়সা দেয়া, আমি শুধু তোমার জন্য একটু কদর করছি, এই টাকাটা তুমি না। দেখবেন আপনার ব্যবসা ফুলে ফেপে উঠবে, আপনার প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দেবেন। একটা প্রতিষ্ঠান দেখান, আমি প্রায় দেখি যে মানে কোম্পানি, আমি যে কোনো কোম্পানি, ব্রিটিশ কোম্পানি কোনো কিছু পড়লে আমি দেখি যে এটা কত বছর থেকে আছে, 100 বছর, 150 বছর, 200 বছর। একটা পাবও দেখি সিন্স 1894, একটা পাব, মদ খায় যে জায়গায়, বিকজ তাদের এমপ্লয়ীদেরকে তারা ট্রিট করেছিল নাইসলি। এটা বাড়বে, এটা বরকত বাড়বে। তো আমরা কখন এইসব বুঝতে পারি না? যখন আমাদের কল্পটা অন্ধ হয়ে যায়। সলিউশন খুঁজি আমরা অন্য জায়গায়। যেভাবে একটা ছোট্ট গল্প বললে ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে, যে একবার নাসিরউদ্দিন হুজ্জার, মানে আগে তো ইলেকট্রিসিটি ছিল না, তার ঘড়ি হারিয়ে গেল। ঘড়ি হারিয়েছে কিন্তু তার ঘরের ভিতরে, ঠিক আছে? তো সে বাইরে গিয়ে বাইরে স্ট্রিট ল্যাম্প ছিল, আলোর নিচে এটা খুঁজতেছে। তো একজন লোক বললো যে হেই নাসিরউদ্দিন হুজ্জা, তুমি কি করছো? তখন সে বললো যে আমি আমার ঘড়ি খুঁজছি। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, হুজ্জাকে হেল্প করি, কোথায় তুমি ঘড়ি হারাইছো? খুঁজি, আমিও খুঁজি। তখন সে বললো হ্যাঁ, খুঁজতে খুঁজতে তো আধা ঘন্টা পরে পাওয়া যায় না। আরে এত অল্প জায়গার ভিতরে, মানে এটা তো পাওয়া যেতেছে, কোথায় হারিয়েছে হুজ্জা? তখন হুজ্জা বললো যে যখন ঘড়িটা হারায় তখন ছিলাম আমি ঘরের ভিতরে। তখন সে বললো যে ঘড়িটা তো হারাইছে ঘরের ভিতরে, তো ঘরের ভিতরে না খুঁজবা? তখন সে বললো যে কিভাবে খুঁজবো? ঘরের ভিতরে তো অন্ধকার, আমি তো অন্ধকারে কিছু দেখতে পাই না। অর্থাৎ সে মনে করেছে যেখানে আলো আছে ওইখানে গিয়ে খুঁজলে হবে না, যেখানে আপনি হারিয়েছেন ওই জায়গায় খুঁজতে হবে। তো আপনি হামদর্দি, আপনি মানুষকে ভালোবাসা, এটি হারিয়ে ফেলেছেন এই জায়গায়। কল্ব, হৃদয়টা হয়ে গিয়েছে অন্ধ, ব্রেন কাজ করতেছে যে আমার কি লাভ, এটাকে যদি আমি একে যদি আমি একটু মানে ইলিগাল মানুষ, তাকে একটু আমি কি করতে পারবো, মুলাইতে পারবো, হেগল করতে পারবো। তো 200, আচ্ছা 250 পাউন্ড থেকে 80 পাউন্ড দিলে কত তাকে বাঁচে আমার, ওকে। তো হারিয়ে ফেলেছেন হার্ট, কল্ব হয়ে গিয়েছে অন্ধ। আপনি মানুষটার ঘাম দেখলেন না, আপনি তার রক্ত দেখলেন না, আপনি দেখলেন শুধু আপনার পয়সা। এই পয়সাই আপনার অবনতির কারণ হবে। একটা মানুষ যদি ডুবতে থাকে, মনে করেন নদীতে একটা মানুষ ডুবে গেছে, এই মুহূর্তে আপনাকে গিয়ে কি দেয়া হলো? যে একটা লাইফ জ্যাকেট আর একটা ডায়মন্ড, সোনা দেয়া হলো, 10 কিলো সোনা। আপনি যে ভাই এইটা 10 কিলো সোনা আর এটা হইতেছে একটা লাইফ জ্যাকেট, কোনটা নেবা? তখন সে বলবে আরে রাখো মিয়া, আমার যদি জীবন থাকে এরকম 10 কিলো সোনাকে আমি 100 কিলো সোনা তোমাকে আগামী বছর দিতে পারবো। এই মুহূর্তে আমি ডুবে যাচ্ছি, আমাকে লাইফ জ্যাকেট দাও, আমার প্রাণ বাঁচানোর প্রয়োজন। 10 কেজি সোনা চাই না, কারণ 10 কেজি সোনা এই মুহূর্তে আমি নিলে আমি আরো কুইক কাঙ্গের তলায়, নদীর তলায় চলে যাব। যে প্রতিষ্ঠান ডুবে যাচ্ছে, আপনি আপনার এমপ্লয়ীদেরকে তাদের পাওনা টাকা, তাদের জমানো টাকা আজকে পরিশোধ করে দেন, দেখেন আল্লাহ রহমত আপনার উপর ওই দিন ওই মুহূর্তে চলে আসবে। ওই মুহূর্তে অ্যাপলের স্টিভ, এদের গল্প পড়িয়েন, গুগলসের, অ্যাপলসের, মাইক্রোসফটের। এরা কি সব কাজ কি বিল গেটস করেছে? মোটেই না। সব পারফরমেন্স কি স্টিভ জবসের? এই যে iPhone 6 আজকে চলে আসছে,
আইফোনের যে নেক্সট প্রজন্মের পরবর্তী প্রজন্মের যে পারফরমেন্স যেগুলো আসবে এগুলো কি স্টিভ জবস নিজে আশ্চর্য হয়ে যেত, সে তো মারা গিয়েছে, সে নিজে আশ্চর্য হয়ে যেত। পল অ্যালেন মাইক্রোসফটের সেকেন্ড চিফ, কি যেন বিল গেটসের পরে, তারা নিজেরা আশ্চর্য হয়ে কি ছোট ছোট বাচ্চারা তাদের এমপ্লয়িরা কি আইডিয়া নিয়ে আসছে যে তারা বলে হায় রে এটা কোথায় ছিল, আরে মানে এই আইডিয়া কোথায় ছিল। উইন্ডোজ iOS 6 এই যে পারফরমেন্সগুলো এগুলো এমপ্লয়িদেরকে। তো যদি আপনি মানে ডুবে যাচ্ছে কোনো প্রতিষ্ঠান, লসে পড়ে যাচ্ছে, মানে বরকত হচ্ছে না, আগে যে বরকত ব্যবসা করে গিয়েছে, মদ ছিল রেস্টুরেন্টে, হ্যাঁ কিন্তু বরকত ছিল, মানে কত বিজি হইতো, 10,000 পাউন্ড বিজি। আমি মুসলমান মানুষ, আমি নিছি, নেওয়ার পরে আমার এখন 5,000ও হয় না, মনে হয় মদ ছেড়ে দিছি এই জন্য। জিনা আপনি আপনার ওই যে ছেলেটা যাকে 80 পাউন্ডে কাজ করাচ্ছেন তাকে 250 পাউন্ড, আপনি রিজেকের মালিক আল্লাহকে বলেন দেখো আমার এমপ্লয়িগুলো হাসি মুখে হাসতেছে, তারা যে সার্ভিস দেবে, যে ছেলেটাকে 80 পাউন্ড দিলেন, সে কাস্টমার আসলে যদি বলে আইসে কাস্টমার আপসেট মনে যদি সে সার্ভিসটা দেয়, আর আরেকটা কাস্টমার আসলে এই মানুষটাকে যদি আপনি 250 পাউন্ড দেন, 300 পাউন্ড দেন, সে যে হ্যালো স্যার হাউ আর ইউ স্যার, দেখবেন সে পারফরমেন্স, তার ভেতর থেকে পারফরমেন্স করবে, ওই কাস্টমার আপনার ছুটবে না। তো এই যে বস অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ, এটি আমরা মনে করি যে আমার প্রতিষ্ঠান এগোচ্ছে না, আরে আমার কাছে সব কিছু আছে না। ওই যে ছোট্ট ছেলেটাকে আপনি যে টেকনোলজি দিয়ে আপনি এগোতে পারবেন না যদি না বারাকা না থাকে, আপনি এক্সপার্টিস দিয়ে কখনো এগোতে পারবেন না যদি আল্লাহর বারাকা না থাকে। কারণটা হচ্ছে দক্ষতা কখনো সততা সৃষ্টি করে না, এক্সপার্টিস কখনো সততা। যত মানুষ এক্সপার্ট হয় তত মানুষ বাটপার হয়। এক্সপার্টিস দিয়ে একটা চোর কিন্তু তার দক্ষতা সাংঘাতিক। অর্থাৎ আমি একটা ছবি দেখছিলাম, কি যেন তার নাম, হ্যাঁ গন ইন 60 সেকেন্ড, যে গাড়ি চুরি করতে হবে 60 সেকেন্ডের ভিতরে গাড়িটাকে চুরি করতে হবে, মানে খুব সফিস্টিকেটেড গাড়ি, লাম্বরগিনি, ম্যাকলারেন। অর্থাৎ সে দক্ষ হইতেছে বাট চুরিতে দক্ষ, অর্থাৎ দক্ষ চোর হইতে গেলে কিন্তু আপনাকে দক্ষ হইতে হবে, ডাকাত হইতে গেলেও কিন্তু। হার্ভার্ডের যারা দক্ষ MBA এবং যারা এরাই কিন্তু ইনফ্লেশন সৃষ্টি করেছে, আচ্ছা সেটা অন্য ব্যাপার। তো আমরা দেখছিলাম যে দক্ষতা কখনো সততা সৃষ্টি করে না, কিন্তু সততা সবসময় দক্ষতা সৃষ্টি করে। যদি মানে সিস্টেম লস কমে যায়, যদি আপনি আপনার এমপ্লয়িকে যদি রাইটলি ট্রিট করেন, দেখবেন আপনার প্রতিষ্ঠান থেকে সিস্টেম লস কমে যাবে। যে কাজ শুরু করা 9টায়, সে কাজ শুরু করবে 8:30টায়। যেমন আমাদেরকে খুব ওয়েল পেইড করা হয় আমাদের কোম্পানি থেকে, তো আমরা কখনো সময় মতো যাই না, কিন্তু আমরা কখন যাই, সময়ের আগে চলে যাই। যদি আমার কাজ থাকে 12টার সময়, আমি এর আগে চলে যাই। ভালো লাগে, এমন এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে আমাদের কাজের জায়গায় যে ভালো লাগে যে আমাদের একবার মুসলমানদেরকে নিয়ে এবং ধর্মীয় ডিসকাশন হচ্ছিল যে আমরা আসলে কাজ যে করি, মানে এনভায়রনমেন্ট, আপনি কথা বলতে চান, কথা বলার এনভায়রনমেন্ট আছে, আপনি কথা বলতে চান না, নীরবে বসে থাকতে চান, ওইটারও একটা ঘর আছে। এরপরে আপনি খেলাধুলা করতে চান, ওইটারও একটা ঘর আছে। আপনি ভিডিও গেম খেলতে চান, ওইটারও একটা ঘর আছে। আপনি জিম করতে চান, ওইটারও আর একটা ঘর আছে। আপনি লম্বা হয়ে শুয়ে থাকতে চান, ওইটারও আর একটা ঘর আছে। মানে TFL এর কাজ এরকমই আর কি, এত ভালো রেখেছে। তো আমরা ডিসকাশনের একটা সময় আসলো, তো আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা আসলে কি মানে বাস ড্রাইভার? তোমরা কি শুধু মনে রাখবে তোমরা বাস ড্রাইভার? তো সবাই এসে বলতেছে ইয়েস, আই হ্যাভ বিন ড্রাইভিং বাস সিন্স মানে ইয়ার 2000, আজকে 14 বছর হয়ে গেছে বাস ড্রাইভিংয়ে। তো আমাকে যখন বলতে বলা হলো, আমি কাজের জায়গায় আমি সবসময় আমার টুপি থাকে, দাড়ি তো এটা ফেলে রাখা যায় না, নিয়ে নিতে হয়। তো আসার পরে আমি বললাম যে নো, আই এম নট এ বাস ড্রাইভার, আই ড্রাইভ এ বাস ফর লিভিং। মানে আমার কি যে আমার টেবিলে খাবার রাখার জন্য, খাবার আনার জন্য কিছু পয়সার প্রয়োজন, এবং শুধু এই পয়সাটা আল্লাহ রিজিক দাতা আল্লাহ, তো পয়সাটার জন্য কিন্তু আমি কাজ করি। আল্লাহ যদি এলাও করে, আল্লাহ আমাকে গিফট দিয়েছেন, এই কাজটা হচ্ছে, এই চাকরিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা গিফট। এটাকে আমি ট্রিট করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা আমার গিফট। আই ড্রাইভ এ বাস ফর লিভিং বাট আই এম এ মুসলিম, আই এম এ ফুল টাইম মুসলিম।
অর্থাৎ আমার দেখা এটি কন্ট্রোল করে আমার ধর্ম, আমার বলা এটি কন্ট্রোল করে আমার ধর্ম, আমার গেট আপ, আমার সেট আপ, আমার মুভমেন্ট, সব কিছু। ইভেন আমি বাস ড্রাইভার থাকাকালীন সময়ে আমার কল্ব সমর্পিত থাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আমি এমন কোনো কাজ করি না যেটি আমার সংঘ, মানে হচ্ছে যে আমি যে জায়গায় অর্গানাইজেশন, যে আমি কিন্তু ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারি, আমার উপরে কেউ নাই, কেউ দেখছে না আমাকে, আমি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। একটা পেনিও যাতে আমার কোম্পানি লস না করে সে ব্যবস্থাও আমরা করি। একটা সেকেন্ড আগেও আমরা দৌড়াই না, একটা সেকেন্ড পরে দৌড়াই না, রাইট মেজারমেন্টে পারলে এগিয়ে দেব কোম্পানিকে, পিছাবো না। কারণ এই শিক্ষায় আমার ধর্ম দিয়েছে। যদি এক সেকেন্ডের জন্য আমি আমার ধর্ম থেকে অধর্মে চলে যাই, আই উড বি এ ভেরি ব্যাড এমপ্লয়ি ফর দিস কোম্পানি। আপনি যদি একটা সেকেন্ডের জন্য যদি ধর্ম থেকে সরে যান, তাহলে যে অর্গানাইজেশনে আপনি কাজ করেন না কেন, সে অর্গানাইজেশনের জন্য আপনি বোঝা হয়ে যাবেন। তো মানে আমরা হজ্জার গল্প থেকে শিখলাম যে আসলে আপনার যে জায়গায় আপনি আপনার সম্পদটা হারিয়েছেন, অর্থাৎ ওই যে ছেলেটা আপনার এমপ্লয়ি যার উপর জুলুম করেছেন, তাকে গিয়ে যে আব্বু শোনা, ভাই শোনা, আপনার যদি ছোট হয়ে থাকে, আমি একজনকে দেখেছি বেশ কয়েকদিন আগে, যে ছেলেটা এত পারফরমেন্স ভালো দেয় আর কি। গত 10 বছর থেকে সে শুরু করেছিল মানে ডেলিভারি বয় হিসাবে, কিন্তু এই রেস্টুরেন্টে সে গত 7 বছর থেকে সে একজন ইললিগাল হয়ে গেছে, 3 বছর পরেই ইললিগাল হয়ে গেছে। তো সে এমন পারফরমেন্স যে ওই ভদ্রলোক কিন্তু আর মানে রেস্টুরেন্টে জানি না, গত 7 বছর থেকে তাকে এত আরাম দিয়েছে ছেলেটা, তার ব্যবসা হু 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 করে বেরিয়েছে, কিন্তু তার বেতন কত জানেন? less than 200 pound, বিকজ সে একটা ইললিগাল মানুষ। তো আসলে এইরকম যখন আমরা রেসিজম করব, এইরকম জুলুম করব, তখন কিন্তু কি হবে, মানে দেখবেন আপনার মানে টেনশনের সৃষ্টি হবে, ঘরের টেনশন হবে। তো ঘরের টেনশনের জন্য মেসাবের কাছে গেলে যারা মেসাব কিন্তু পানি পড়া দেন, তাদের বিরুদ্ধে বলছি না, এই পানি পড়া আপনার কোনো কাজ করবে না। এই ধর্ম আপনি যত টাকাই আপনি দান করুন না কেন, এই টাকা আপনার জন্য কোনো শান্তি নিয়ে আসবে না, বিকজ কন্টামিনেটেড মানি, আরেকজনের রক্ত লেগে আছে। আর আপনাকে যদি একটি শার্ট দেওয়া হয়, যে শার্টে আরেকজনের রক্ত লেগে আছে, আপনি কি শার্টটা পরবেন? না, আপনি পরবেন না। তো আপনি যে কাপড় পরছেন, যে গাড়ি ড্রাইভ করছেন, যে সম্পর্কে যাচ্ছেন, আরেকজন মানুষের রক্ত লেগে আছে, প্লিজ এই ব্লাডকে পরিষ্কার, এই ব্লাড মানি তাকে দিয়ে দিন। আজকে দেখেন ওই দিনই আপনার কি হয়। যদি না হয়, যদি আপনার অশান্তি দূর না হয়, আপনি এসে বলিয়েন আমি গোলাম রহমান চৌধুরী আর জীবনে কখনো মানে এই কথাগুলো বলবো না, এই যে চলে যাব আর আসবো না। আপনার জীবনে যদি অশান্তি দূর না হয়, যদি এটি কাজ না করে। আমাদের আসলে সময় খুব শেষ হওয়ার পথে। তো আমরা আরেকটি গল্প ছিল যে রিলেশনশিপ নিয়ে, যে এমপ্লয়ি বস অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ নিয়ে, জুলুমের একটি নিয়ে, যে গল্পটি বলেই আমরা আমাদের মানে প্রোগ্রামটি আজকের মতো শেষ করব। এবং তৃতীয় যে পর্যায়, যে আমাদের রিলেশনশিপ উইথ আমাদের নারীদের সাথে রিলেশনশিপ নিয়ে হাদিসের তৃতীয় পর্যায়, যে শয়তান হয়তো বা আপনার ওপেন এনিমি, বাট হি কুড বি আ সিক্রেট ফ্রেন্ড। এটি আমাদের অনেক সময় টেনশনের সৃষ্টি করে, আমাদের চিন্তাভাবনা কন্টামিনেটেড হয়ে যায়। তো এটি আমরা দেখবো আগামীকাল। আজকে আমরা শেষ করব যে বস অ্যান্ড এমপ্লয়ি রিলেশনশিপ একটি গল্প দিয়ে, যে একবার একজন লোক একটি মাছ ধরেছে, বড় মাছ ধরেছে। তো মাছটা নিয়ে যখন আসতেছে, তখন একটা লোক হঠাৎ তার কাছ থেকে খুব চিন্তা ভাবনা করে আসতেছে, আজকে খুব বড় মাছ ধরেছি, রান্না করার জন্য মানে মাছটি খুব ভালো, কিন্তু বিক্রি করার জন্য নয়, এটি আমি ঘরে নিয়ে যাব, আমার বউ বাচ্চাকে নিয়ে আমি খুব মজা করে খাবো। সে চিন্তা করে এগুচ্ছে, হঠাৎ করে একজন লোক আসলো, মাস্তান টাইপের মানুষ, এসে কি করলো, সে মাছটা তার কাছ থেকে জোর করে নিয়ে নিল। অনেক বড় মানুষ, তাগড়া মানুষ, মস্তান মানুষ, সে ছোটোখাটো মানুষ, সে কিছু করতে পারলো না, মাছ নিয়ে নিল। ওকে, মাছ নিয়ে নিল। তখন সে আল্লাহর কাছে দোয়া তুলে, হে আল্লাহ, আমি ছোটোখাটো মানুষ, ভিটামিনের অভাব আমি এর সাথে মার করে পারবো না, দেখো আল্লাহ, এই আমার মাছটা নিয়ে নিল, আমি মাছটা নিয়ে আমার বউ বাচ্চাকে নিয়ে একসাথে খাইতাম, কত আনন্দ করতাম, আমার বাচ্চারা উপোস পড়ে আছে। তখন কি করলো, আল্লাহ মাছকে বললেন যে একটা কামড় দিয়ে দাও। তখন সে তো ধরেছে মাছকে মুখে এরকম, এই মাছটা হঠাৎ করে তার আঙ্গুলে, ওই যে দুষ্টা মানুষের আঙ্গুলে একটা পট করে একটা কামড় মেরে দিল। তো মাছের কামড় কি হয়, মাছের কামড়ে তেমন কিছু হয় না। তখন সে ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে সে খাইলো, খাওয়ার পরে দেখা গেল যে মানে ওই দিন রাত্রে তার আঙ্গুলটা পচতে শুরু করলো। তো মানুষ বললো যে, সে বললো না কিছু হবে না। তো সকাল হওয়ার আগে তার কনুই পর্যন্ত পচে গেল,
মানে এত দ্রুত পচতে শুরু করলো। তখন সে সাথে সাথে ডাক্তারের কাছে গেল যে ডাক্তার আমাকে বাঁচাও। তখন ডাক্তার বলল যে তোমাকে যদি এখন বাঁচাইতে হয় তাহলে আমাকে এই হাতের এখন পর্যন্ত কেটে ফেলতে হবে। তো মানে সে সমস্ত শরীর পচিয়ে ফেলবে, তুমি এটি কাটো। তখন সে কেটে ফেললো এবং মানে সে তখন আল্লাহর কাছে ফিরে আসছে, হে আল্লাহ, এই মানে আমার কাছে অভাব অভিযোগ কিভাবে আসলো, এই শাস্তির কারণ কি? তখন সে চিন্তা করে পেল আসলে ওই মানুষটার উপরে সে জুলুম করেছিল এবং জুলুম করার কারণে তার অঙ্গহানি হয়েছে, অঙ্গ পচে গিয়েছে। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, এবং সে মানুষটার কাছে গেল, ক্ষমা চাইলো এবং তার মাসের দাম পরিশোধ করলো। ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো মানুষের, আপনার অর্গানাইজেশনে কোনো মানুষের টাকা হোল্ড করেন বা লো পেমেন্ট দেন, তার পেমেন্ট আজকেই তাকে ফেরত দিন, নতুবা আপনার হার্ট অথবা আপনার অঙ্গ পচতে শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে অব্যাহতি দিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ভালো থাকুন, কল্যাণে থাকুন। পরম করুণাময় রাব্বুল আলামিনের আশীর্বাদ আপনাকে ঘিরে থাকুক সর্বক্ষণ। কল্যাণ কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।